আপনি কি আমাকে চেনেন? না, আসলে আমি শুনেছি যে ওর নাকি খুব ভালো একটা মানুষের সাথে বিয়ে হয়েছে, আর ও নাকি এই সোসাইটিতেই থাকে। আমরা সেই গ্রাম থেকে হেঁটে এসেছিলাম, তাই ক্লান্ত হয়ে এই নিচে বসে পড়েছিলাম। আমরা জানতাম না যে পূজার বাড়ি আসলে কোনটা। সকাল থেকে আমরা অনেক মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে পূজার বাড়ি কোনটা, কিন্তু কেউ কিছু বলতেই পারছিল না। আমরা তো সব আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দেখুন না আমাদের ভাগ্যটা কত ভালো। ক্লান্ত হয়ে আমরা পূজার বাড়ির নিচেই বসেছিলাম, আর তারপর আপনার সাথে আমাদের দেখা হয়ে গেল। পূজা আমারই ওয়াইফ হয়। নমস্কার। নমস্কার। আসলে ও তো এখন বাড়িতে নেই, ও তো ওর বাপের বাড়ি গেছে। আর আমি তো বুঝতেও পারছি না যে আমি আপনাদের সঙ্গে ওর কি করে দেখা করাবো। ও তো এখন আসতেও পারবে না। আসলে আমি জানতাম না যে আপনিই পূজার স্বামী। দেখুন, আপনি পূজার বান্ধবী হন মানে আপনি আমারও বান্ধবী। আপনার যদি কোনো কথা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। আপনি যদি পূজার সঙ্গে না কথা বলতে চান তাহলে আমি ওকে ফোন করে বলে দেবো। আসলে আমি আর পূজা একসময় গ্রামে একই স্কুলে পড়তাম। মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর আমার বাড়ির লোকজন আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি চাইনি বিয়ে করতে, কিন্তু এই সমাজ, এই গ্রামের লোক, মেয়েদের উপর এদের অনেক চাপ থাকে, তাই তখন আমি বাধ্য হই আর আমাকে বিয়েটা করে নিতে হয়। আর যেই ছেলের সাথে আমার বিয়ে হয়েছে সে কোনো কাজবাজ করে না, তার একটা পা পঙ্গু, আর সেই কারণেই আমার সংসার চালাতে খুব অসুবিধা হয়। তাহলে বাড়ির লোক আপনার বিয়ে কেন দিল যখন জানতো যে ছেলেটা পঙ্গু? আপনার বিয়ে করাটা একদমই উচিত হয়নি। আত্মীয় স্বজনরা আমার বাড়ির লোকেদের ভুলভাল বুঝিয়েছিল, আর তখন আমি আমার বাড়ির লোকেদের কাছে একটা বোঝা হয়ে গেছিলাম। আমি ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা কেউ আমার কথা শুনতে চায়নি। আমি নিজের জীবনে অনেক বড় হতে চেয়েছিলাম, অনেক পড়াশোনা করতে চেয়েছিলাম। আমি অনেকবার ওদেরকে এই কথা বলেছিলাম, নিজের জীবনে আমি বড় কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোকজন এসব কিছুই বুঝতে চায়নি। ওরা ভেবেছিল যে এটাই আমার জন্য বিয়ে করার সঠিক সময়, আমার বিয়ে দিয়ে দেওয়া উচিত।